আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা। তো অনেকদিন পরে আবার চুলাতে রান্না করতে আসলাম। বিগত অনেকদিন কিন্তু আমি রান্না করি না, কারণ দরকার পড়ে না। তো আজকে শুক্রবারের দিন বাজারে গেছিলাম। তো বাজার থেকে মাংস আনছি, মাছ আনছি, এগুলো কাটাকাটি করে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে, অলরেডি কিন্তু প্রায় 1:30 বাজে। তো ইচ্ছা হলো আজকে চুলাতে রান্না করতে, তাই কি কি রান্না করবো অবশ্যই সাথে থাকেন, দেখতে পাবেন। সাথে আসো। এই যে, যেহেতু আমি চুলায় রান্না করলে শুধু একটাতেই রান্না করি, ঠিক আছে। আর কালি পড়ে, এই জন্য আমি ছাই দিয়ে প্রথমে শুকাই নিই। এটা দিলে দেখা যায় কালি পড়ে না। তো আমি ভাবলাম যে যেহেতু শাক রান্না করব তো সময় লাগবে, তো ততক্ষণ আমার গোস্তটা একটু যদি আমি মশলা দিয়ে মাখিয়ে রাখি তাহলে দেখা যায় ভালো হবে। তো এই তো এখন মাংসটা রান্না করব। তো এটা ধুয়ে একটু পানি দিয়ে দিই। তো মাটির চুলার কিন্তু রান্না এমনিতেই কিন্তু মজা হয়। আসলে আমরা এখনকার যুগের মানুষ একটু বেশি অলস, যার কারণে মাটির চুলাতে কিন্তু রান্না করতে চাই না। তো আমি কিন্তু সব কিছু একদম রেডি করে নিয়ে আসছিলাম। তো আমি যে কোনো রান্না করতে গেলে কিন্তু একদম রেডি করে নিয়ে আসি। আর লাকড়ির চুলায় কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয় খড়ির চুলায়, ঠিক আছে। তো আরও যদি সব কিছু রেডি করে আনা হয় বেশি সময় লাগে না। তো দেখেন আমার শাক হইতে বেশি সময় লাগে না। এখন মাংসটা বসায় দেবো, তো আশা করি মাংসটাও বেশি সময় লাগবে না। তো অবশ্যই ভিডিওর সাথে থাকবেন আপনারা। এই যে মাংস কিন্তু কষানো হয়ে গেছে, ঠিক আছে। আমি কিছুক্ষণ আগেই আলু দিয়েছিলাম, এখন আমি পানি দিয়ে দেবো। আশা করি আর বেশিক্ষণ সময় লাগবে না। গরুর মাংস তো একটু পানি বেশি করে দেওয়া লাগে, তা না হলে সিদ্ধ হয়। আমার কিন্তু রান্না শেষ, ঠিক আছে। তো আমি কিন্তু লাস্টে একটু মশলা দিয়ে দিই। তো এই মশলাটা দেওয়ার পরে নামাই ফেলবো। তাও রান্না করতে করতে কিন্তু অনেকটা দেরি হয়ে গেল। তো মাংসটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আমি চেক করে দিয়েছি। কাঁচা পাতা দিয়ে রান্না করবো না। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।